আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত আমার চ্যানেলে। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। এটা অনেক সহজ একটা টপিক সত্য কথা বলতে। কিন্তু আমি চাইছিলাম যে ক্লাস না দিলেও হয়তো হবে, তোমরা বুঝে ফেলতে পারবা। কিন্তু ওই যে ছবিটা কিভাবে আঁকতে হয় এটা একটু টেকনিকটা আজকের ক্লাসে দেখতে পারবা আর কি, যে কিভাবে আঁকলে ছবিটা একটু দৃষ্টিনন্দন হবে দেখতে। আমার তো ছবি সুন্দর হবার দরকার নেই, ছবি যথাযথ হতে হবে। ওকে? তো পুষ্পপত্র বিন্যাস বলতে কি বোঝায়? তো গত ক্লাসেও ভাই আমি বলেছি যে হোয়াট ইজ পুষ্পপত্র। পুষ্পপত্র জিনিসটা কি? ফুলের ভিতরে যে পাতাগুলো থাকে, ফুলের ভিতরে কোন পাতা থাকে? দল থাকে, বৃতি থাকে, আবার কোন কোন ফুলে উপবৃতি থাকে। হ্যাঁ, ওই যে লাল রঙের গোলাপি রঙের দল, সবুজ রঙের বৃতি, বৃতির পাশে আরো ছোট সবুজ রঙের উপবৃতি, এগুলোকে বলা হয় পুষ্পপত্র। এখন তুমি যদি একটা ফুলকে প্রস্থচ্ছেদ করো, একটা জবা ফুল দিল তোমাকে কেউ, জবা ফুল তো দেয়, আচ্ছা জবা ফুলই দিছে মনে করো, জবা ফুলটা তুমি তার সামনে নিয়ে এভাবে কেটে ফেললা, ব্লেড দিয়ে প্রস্থচ্ছেদ করলা, করলে ভিতরে দেখা যাবে যে তার দল বীতি বা উপবীতি কোন প্যাটার্নে সাজানো আছে। তো এই দল বীতি উপবীতিকে বলা হয় পুষ্পপত্র। এটা কিভাবে বিন্যস্ত হতে পারে দেখি। প্রথমে এরকম একটা বিন্যাস খেয়াল করো। এই বৃত্তের মধ্যে থাকবে, কিভাবে থাকবে? আমাদের মূলত আমি যেভাবে ছবিটা আঁকতেছি এই ছবিটা আঁকা দেখো সবাই। ব্যাস হয়ে গেল, তাই না? বইয়ের মতো হয়েছে না ভাইয়া? তাহলে দেখো এই যে পুষ্পপত্রগুলো আছে, এরা কিন্তু একটা এটাকে টাচ করে নাই। টাচ যদি না করে সেই বিন্যাসটাকে বলা হয় ওপেন বা মুক্ত বিন্যাস। ওপেন বা মুক্ত বিন্যাস। দেখো এদের মধ্যে কিন্তু গ্যাপ আছে। যখন অনেক বড় জায়গা জুড়ে পুষ্পপত্রগুলো থাকে তখন দেখা যায় যে তাদের মধ্যে ওপেনলি থাকে, এভাবে, হ্যাঁ, মুক্ত অবস্থায় থাকে। এই মুক্তর পরে কি আসছে দেখো। খেয়াল করো। দেখো এখানে কিন্তু পুষ্পপত্রগুলো একটা এটাকে টাচ করছে। হুম, দেখো প্রতিটা পয়েন্টে টাচ করছে। এবার টাচ করলে বলা হয় ভালভেট। এবং ভালভেটে দেখো কি হচ্ছে, একটা পুষ্পপত্রের দুইটা প্রান্তই, দেখো এই প্রান্ত এই প্রান্ত, পাশের পুষ্পপত্রগুলোকে স্পর্শ করেছে। যেহেতু এখানে প্রত্যেক প্রান্তই স্পর্শ করে, কেউ মুক্ত অবস্থায় থাকে না, তাই কে বলা হয় প্রান্ত স্পর্শী। প্রান্ত স্পর্শী। ওকে? প্রান্ত স্পর্শীর পরে এখন থেকে একটু ছবি আঁকাগুলো একটু জটিল হয়ে যায়। দেখো তোমাদেরকে অ্যাটলিস্ট এই ছবিটা শিখতে হবে, টুইস্টেডের ছবিটা। দেখো কিরকম। এই তো। দেখো এখানে কি করবা, টুইস্টেড আঁকবো আমি, আগে লিখে রাখি টুইস্টেড বা প্যাঁচানো। তাহলে প্যাঁচানো থাকবে এটা, প্যাঁচানো। তাহলে কি করবা দেখো, প্রতিটারই এক প্রান্ত ভিতরের দিকে ঢুকাই দিবা। দেখো, দেখো ঢুকাই দাও। ওকে, পেঁচাই গেছে কিন্তু। এবার ছবিটাকে আবার করে দাও। পেঁচাই গেছে না ভাই? দেখো প্রতিটারই একটা প্রান্ত ভিতরের দিকে আর একটা প্রান্ত বাইরের দিকে। দেখো
এই প্রান্ত ভিতরে 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 ভিতরে, আবার দেখো এই প্রান্ত বাইরে 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 বাইরে। প্রতিটা পুষ্পপত্রেরই একটা প্রান্ত ভিতরে আর একটা প্রান্ত কোন দিকে ভাইয়া? বাইরে। এই বিন্যাসকে বলা হয় টুইস্টেড বা পেঁচানো বিন্যাস, পেঁচায় আছে। প্রত্যেকেরই একটি প্রান্ত ভিতরে আর একটি প্রান্ত বাহিরে থাকবে। এখন এই টুইস্টেডের পরে কি আসতেছে? দেখো একই রকম 5টা জায়গায় মুছে দিবা। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এখানে বিন্যাসটা কেমন হবে দেখো। একটা পুষ্পপত্রের দুইটা দিকে কিন্তু বাইরে থাকবে, দুইটা ভিতরে থাকবে আর একটা দুইটা বাইরে থাকবে। কিরকম বিন্যাসটা দেখো কিরকম হবে। মনে করো এটাকে আমি টার্গেট করলাম, এর দুইটা প্রান্তের ভিতরে ঢুকাই দিব। এটা একটু বড় করে মুছি। এখন আমি করবো কি, এর দুইটা প্রান্তের ভিতরে রেখে দিব। ওকে, কি করছে, দুইটা প্রান্তের ভিতরে রেখে দিছি, তাই না? তো দাঁড়াও, খেয়াল করে দেখো এখানে এটার দুই প্রান্তই ভিতরে, আবার এটার দুই প্রান্তই দেখো বাইরে, আর বাকি সবার এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাইরে, এক প্রান্ত ভিতরে এক প্রান্ত বাইরে, একটা ভিতরে আর একটা বাইরে। অর্থাৎ যে 5টা পুষ্পপত্র আছে তার মধ্যে একটা পত্রের দুইটা প্রান্তই ভিতরের দিকে থাকবে, আরেকটার দুইটা প্রান্তই বাইরের দিকে থাকবে। এই ধরনের বিন্যাসকে বলা হয় ইমব্রিকেট বিন্যাস। কি বিন্যাস বলা হয়? ইমব্রিকেট বিন্যাস। এটাকে বলা হয় ইমব্রিকেট বিন্যাস। তো তোমরা এগুলো না আঁকতে পারলেও চলবে, প্রথম 3টা অবশ্যই পারতে হবে। ইমব্রিকেটের পরে কি আসছে? ইমব্রিকেটের পরে আসছে কুইনকানশিয়াল। দেখো কুইনকানশিয়ালে কেমন হয়, এখানে দেখাই। দুইজনের দুই প্রান্ত ভিতরে থাকবে, দেখো দুই প্রান্তই ভিতরে করে দিলাম। আবার দুইজনের দুই প্রান্তই বাইরে থাকবে, আরেকজনের এক প্রান্ত বাইরে আরেক প্রান্ত ভিতরে। খেয়াল করো তাহলে এটার কি হয়েছে, এটার এবং এটার এই দুইজনের দুই প্রান্তই ভিতরে, এটার এবং এটার দুই প্রান্তই কোথায় ভাইয়া? বাইরে। আরেকজনের এক প্রান্ত ভিতরে আরেক প্রান্ত বাইরে। এই বিন্যাসকে বলা হয় কুইনকানশিয়াল বিন্যাস। কোন বিন্যাস বলে ভাইয়া? কুইনকানশিয়াল বিন্যাস। কুইনকানশিয়াল বিন্যাস, ওকে। এগুলো তোমরা রাখতে না পারলেও হবে, প্রথম 3টা পারতে হবে। এবার আসছে দেখো ভেক্সিলারি। লাস্টে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি ভাইয়া? ভেক্সিলারি। এটা কিরকম বিন্যাস? এটা আসলে কি হয়, একজনের ভিতরেই সবাই আটকা পড়ে যায়। দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা পত্র আছে। তো এটা তো আমরা বুঝতে পারছি। এখন এখানে একটু এদের পুষ্প সংকেত কিভাবে লিখতে হয় সেই জিনিস একটু সতর্কতা আছে, আমরা একটু দেখাই দিব সতর্কতা গুলো কোথাও অবলম্বন করতে হবে। প্রান্ত স্পর্শীর বেলায় দেখো, প্রান্ত স্পর্শীতে কিন্তু কি হয়েছে, প্রতিটা দল বা যাই বলো না কেন, দল হতে পারে বৃতি উপবৃতি, একজন আরেকজনকে ভাই স্পর্শ করছে। তাই এই বিন্যাসের বেলায় যদি দল এরকম প্রান্ত স্পর্শী হয়, দ লিখবা, দ লিখে 5 লিখবা, কারণ দেখো 5টা দল আছে।
এবং পাশে একটা ব্র্যাকেট দিতে হবে। এই ব্র্যাকেটের অর্থ হচ্ছে এরা হচ্ছে প্রান্ত স্পর্শী, একটা এটাকে টাচ করে আছে, এটাকে গ্যামোপেটালি বলে। মানে সবগুলো দল গোলে এক হয়ে গেছে, পাঁচ লিখতে হবে। ঠিক আছে ভাই, এটা মনে রাখো। আর এই যে এটা লাস্টেরটা আছে, এটাকে বলা হয় ভেক্সিলারি, লিখতে ভুলে গেছি, এটাকে বলা হয় ভেক্সিলারি বিন্যাস। ভেক্সিলারি বিন্যাসে ভাই যেটা হবে, মনে করো দল যদি ভেক্সিলারি বিন্যাসে থাকে, দেখো এখানে কিন্তু প্রথমে উপরে একটা পাতা আছে, এক, তারপর দেখো দুইটা আছে, দুই, তারপরে একেবারে ভিতরে যে দুইটা আছে ভাইয়া, তারা কিন্তু একে অপরকে টাচ করে আছে। টাচ করলে আমরা জানি পাশে একটা কি দিয়ে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এইভাবে আমরা ভেক্সিলারিকে দেখাবো। ঠিক আছে, এখন এক্সাম্পল, এগুলোর এক্সাম্পল কিন্তু পরীক্ষায় আসে। প্রথমে আমাদের জবার ব্যাপারটা জানতে হবে, জবায় কি হয়। জবার দেখো, আমি কিন্তু শুরুতে তোমাদের একটা কথা বলেছিলাম, যখন পুষ্পপত্রগুলো অনেক বেশি স্পেস পাবে, তারা ঢিলে ঢালা ভাবে অনেক দূরে দূরে অবস্থান করবে এবং তখন তাদের বিন্যাস হবে ওপেন। তো জবা ফুলে আমরা জানি দল থাকে, বৃতি থাকে, উপবৃত্তিও থাকে। সবচেয়ে বাইরে থাকে কোনটা ভাইয়া? উপবৃত্তিগুলা। তাই জবার উপবৃত্তিতে ওপেন বিন্যাস পাওয়া যায়। জবার উপবৃত্তিতে। এরপর দেখো, উপবৃত্তির ভিতরে আছে হচ্ছে বৃত্তি। জবার বৃত্তিতে পাওয়া যায় হচ্ছে প্রান্ত স্পর্শী বিন্যাস। আর বৃত্তির ভিতরে আছে হচ্ছে দল, দলে পাওয়া যায় টুইস্টেড বিন্যাস। অর্থাৎ আমি যে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করছি, যত বেশি স্পেস পাবে সেটা মুক্ত দিকে যাবে, আর যত কম স্পেস পাবে সেটা আস্তে আস্তে ভেক্সিলারির দিকে আসবে। ওকে, জবার এক্সাম্পল গুলো অবশ্যই মনে রাখতে হবে সবার। এর পাশাপাশি আরো কিছু এক্সাম্পল বইয়ে দেওয়া আছে, যেমন ওপেন বিন্যাস পাওয়া যায় গন্ধরাজে। কোথায় পাওয়া যায়? গন্ধরাজে। গন্ধরাজ ফুলে ওপেন বিন্যাস পাওয়া যায়। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি দেখো, যদি কোনো খাবার ওপেন করে রাখা হয়, মনে করো তোমার আম্মু পোলাও রান্না করছে, সেই পোলাওয়ের ঢাকনাটা খুলে ওপেন করে রাখছে, তাহলে কি হবে? খাবারের গন্ধ ছড়িয়ে পড়বে, তাই না? তাহলে দেখো, যেহেতু কোনো কিছুকে ওপেন করে রাখলে তার গন্ধ ছড়িয়ে পড়ে, তাই গন্ধরাজে হচ্ছে ওপেন বিন্যাস, গন্ধ ছড়িয়ে পড়ে ওপেন করে রাখলে। ওকে, এভাবে মনে রাখতে পারি আর কি। আচ্ছা, এবার ভালভেট কোথায় আছে? ভালভেট তো জবার বৃদ্ধিতে আছে বুঝলাম, পাশাপাশি আকন্দ ও বাবলা ফুলে আছে। আকন্দ ও বাবলা ফুলে আছে। ঠিক আছে, তারপরে আছে টুইস্টেড। টুইস্টেড জবা বলে দিছি। ইমব্রিকেট আছে কৃষ্ণচূড়া আর কালকা সন্ধ্যায়। এই যে ইমব্রিকেট আছে কৃষ্ণচূড়া আর কালকা সন্ধ্যা। আমি সব এক্সাম্পল লিখে দিচ্ছি, যেহেতু তোমরা ক্লাস দেখে দেখে নোট করো, তোমাদের নোটেও বইয়ের সব ইনফরমেশন থেকে যাবে। কুইনকান শিয়াল পাওয়া যায়, এই যে কুইনকান শিয়াল পাওয়া যায় পেয়ারা আর সরিষা। তো এটা আমরা এভাবে মনে রাখতে পারি, দেখো কুইনকান শিয়াল যে পেয়ারা এবং সরিষায় পাওয়া যায়, কিভাবে মনে রাখতে পারি? যে কুইন মনে করো কাসুন্দি দিয়ে, সরিষা দিয়ে কাসুন্দি বানাইছে, সেই কাসুন্দির মধ্যে পেয়ারা চুবাই চুবাই খাচ্ছে। এটাই তো খাও তোমরা সবাই। তো যারা মেয়েরা আছো ভালো রিয়াক্ট করতে পারবা। নিজেকে কুইন মনে করো, মনে করোই তোমরা, আমি না বললেও মনে করো তোমরা। নিজে কুইন মনে করো এবং সরিষা দিয়ে বানানো কাসুন্দিতে পেয়ারা চুবিয়ে চুবিয়ে খাও যখন, তখন মনে রাখবে কুইনকান শিয়াল বিন্যাস কিন্তু পেয়ারা এবং সরিষাতে পাওয়া যায়। ওকে, এবার আসলে ভেক্সিলারি। ভেক্সিলারি পাওয়া যায় কোথায়? এটা ওই যেগুলোতে মটর, শিম, এই জাতীয় ওইগুলোতে পাওয়া যায়, উদ্ভিদগুলোতে মটর, শিম, এদের বেলায় পাওয়া যায় হচ্ছে ভেক্সিলারি বিন্যাস। তো আশা করি আমরা টপিকগুলো বুঝতে পারছি। সিম্পল একটা টপিক, তোমরা অবশ্যই ওপেন, ভালভেট এবং টুইস্টেডের আঁকাটা শিখবা। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য।